ইসরায়েলি ভূখণ্ডে হুথি গোষ্ঠীর ড্রোন হামলার দাবি সম্প্রতি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলাকে তাদের পূর্ণাঙ্গ প্রতিরোধ যুদ্ধ এর অংশ হিসেবে উপস্থাপন করেছে, যা বিশেষভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয়েছে। হুথি গোষ্ঠী দাবি করেছে ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলে 3টি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলাগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো, যা তাদের জন্য এক বড় ধরনের সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে পরীক্ষার মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই হামলা ইসরায়েলি সামরিক কৌশলগত অবস্থানকে এক বড় ধরনের বিপদের মধ্যে ফেলেছে। হামলার মাধ্যমে হুথিরা শুধুমাত্র তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন করেনি, বরং এটি তাদের বৈশ্বিক নিরাপত্তা কৌশলের একটি বড় অংশ হিসেবে পরিণত হয়েছে। এই হামলাটি মূলত ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর সামরিক সক্ষমতা বৃদ্ধির চিহ্ন। ইরান নেতৃত্বাধীন অক্ষ অফ রেজিস্ট্যান্সের একটি শক্তিশালী অংশ হিসেবে হুথিরা তাদের সামরিক কৌশলকে আরো তীব্র করেছে, যা তাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির বিস্তৃতির একটি লক্ষণ। হুথি গোষ্ঠী ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়ে তাদের আগের হামলা কৌশলকে আরো শক্তিশালী করে তুলেছে। এটি ইসরায়েলকে একটা নতুন সামরিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে, বিশেষ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই হামলা ইসরায়েল এবং তার আন্তর্জাতিক মিত্রদের জন্য সামরিক প্রতিরক্ষা কৌশল পুনর্নির্মাণের এক সঙ্গত কারণ হতে পারে। হুথি গোষ্ঠী তাদের আগের হামলা কৌশলগুলো নতুনভাবে উপস্থাপন করেছে, যা ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন হামলা এর মাধ্যমে হুথি গোষ্ঠী বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিয়েছে যে তাদের হামলার পরিসর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত হতে পারে। এই হামলা শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং রাজনৈতিক পরিণতি বহন করে। ইসরায়েলি ভূখণ্ডে হুথির হামলা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে নির্ধারণ করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই হামলা ইসরায়েলের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার অদৃশ্য দুর্বলতা উন্মোচিত হয়েছে, যা তাদের সামরিক কৌশলে একটি নতুন পরিবর্তনের ইঙ্গিত দেয়। হুথিরা অতীতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আন্তর্জাতিক বাণিজ্য পথে আঘাত হেনেছে, যা তাদের সামরিক শক্তির বৃদ্ধি এবং সক্ষমতার প্রমাণ দেয়। এই কারণেই ইসরায়েলে তাদের হামলা এক ভয়ঙ্কর সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে হুথি গোষ্ঠী তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে গিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। এটি কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নতুনভাবে রূপান্তরিত করতে পারে। এই হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই হামলা ইসরায়েলি সামরিক ব্যবস্থার দুর্বলতাকে চিহ্নিত করেছে, যা তাদের জন্য ভবিষ্যতে আরো বড় বিপদের সংকেত হতে পারে। হুথি গোষ্ঠী এই হামলার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে তাদের সামরিক কার্যক্রম কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের শত্রুদের বিশ্বব্যাপী টার্গেট করার ক্ষমতা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থা আরো কঠিন প্রশ্নের মুখোমুখি হবে। হুথি গোষ্ঠীর হামলা আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হুথি গোষ্ঠীর সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এই হামলা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে একটি নতুন বাস্তবতায় উপস্থাপন করেছে, যা ইসরায়েল এবং তার মিত্রদের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। ইসরায়েলের এই হামলা এবং তার সামরিক পরিণতি আন্তর্জাতিক রাজনৈতিক দৃশ্যপটে নতুন দিক নির্দেশনা দিতে পারে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং অস্থিতিশীলতাকে আরো তীব্র করতে পারে।